নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি ও সুলেখা। আজকে তোমাদের চলে এসেছি আনারস কিভাবে আমি চাষ করব, কিভাবে চারা করেছি সেটা তো আগে দেখিয়েছি, আবারও বলবো। আর কিভাবে রোপণ করব সেটা বলছি। বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ থাকতে পারছি না। দেখো বন্ধুরা, এই হাঁড়িটার মধ্যে আগে সব এই পদ্মর গামলাতেই রেখেছিলাম। কেমন পচা পচা হয়ে যাচ্ছিল, তার জন্য হাঁড়িতে রেখেছিলাম। তো হাঁড়িতে একটু জল দেওয়া আছে, তো শিকড় বেরিয়ে গেছে। এবার একটু লাগাতে হবে। কি লাগাবো, কীভাবে লাগাবো না লাগাবো অবশ্যই তোমাদের জানাবো। তো ভালোই শিকড় বেরোচ্ছে, দেখো অনেকটাই শিকড় বেরিয়ে গেছে। মোট 12টা এসেছিলো, 12টার মধ্যে মোটামুটি দুটো মতো মনে হয় নষ্ট হয়ে গেছে। যাই হোক, 10টা আছে। এই 10টাই আমাকে এখন লাগাতে হবে। পাতা পচা সার চলে এসেছে, এই দেখো সব তুলবো। চলে এসেছে ক্যারেট, দেখো ক্যারেটেই লাগাবো বলে আর একবার আমি মাটিতে লাগিয়েছিলাম, তো অতিরিক্ত জলে জলে নষ্ট হয়ে গেছে। এবার কি মিডিয়া দিয়েছি, মিডিয়া আছে পাতা পচা সার, তার সঙ্গে একটু বালি, আর কিছু না। নিচে কিন্তু কিছু দিইনি, যত হাওয়া বাতাস পাবে ততই সুন্দর হবে, তাই নিচে কিছু দিইনি দর্শক বন্ধু। এবার আমি কি দিচ্ছি দেখো। অবশ্যই আমি প্রতিটা গাছ লাগানোর সময় আমি এই জিনিসটা দিই, এটা হচ্ছে নিম পাতা। নিম পাতাটা দিলে কি হবে, পোকামাকড় হাত থেকে আমি এদেরকে রক্ষা করতে পারবো। তাই আমি নিম পাতা কী করেছি, নিম পাতা মোটামুটি শুকিয়ে রাখি, সেই নিম পাতাটা আমি লাগানোর সময় দিই। একটু গাছটা লেগে গেলে তখন আবার পরে একটু মাটি দেবো, এখন জাস্ট লাগিয়ে দেব। দেখো সব নিম পাতা দেওয়া হচ্ছে। নিমের পাতা দেওয়া হয়ে গেছে দর্শক বন্ধু। এবার আমি কি করব তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এত সুন্দর শিকড় হয়েছে, দেখে ভীষণই ভালো লাগছে। কত সুন্দর শিকড় দেখো। তবে প্রত্যেকটা যদি আমি বোতলে রাখতাম তাহলে ভালো হতো। অবশ্যই বোতলে রাখবে। যেগুলো একটু পচে পচে গেছে অবশ্য সেগুলো আবার খুলে খুলে ফেলে দেবো। এই যে এটা কি সুন্দর হয়েছে। দেখো দর্শক বন্ধু, কি সুন্দর শিকড় বেরিয়েছে। আর নিচের যে কটা পাতা আমার পচা ছিল সে কটা আমি ফেলে দিলাম। তো এবার আমি এক একটা ক্যারেটে দুটো করে লাগাবো। একটা করে লাগালে ভালো হয়, এখন আপাতত দুটো লাগাই, তারপরে যদি অসুবিধা হয় তো দুটো করে লাগা। একটা এখন তো দুটো করে লাগাই, পরে যদি সমস্যা হয় তাহলে তুলে দেব। দেখো বন্ধুরা, সব লাগিয়ে দিয়েছি। এখন এদেরকে পুরো ছাওয়াতে রেখে দিতে হবে, জল বেশি পড়লেই নষ্ট হয়ে যাবে। এমন গাছ, যেখানে জল দাঁড়ায় না সেই সব জায়গাতেই কিন্তু আনারস লাগাতে হয়। পাহাড়ি অঞ্চলে তো দেখো ঢালে আনারস লাগানো থাকে। তো আমি ক্যারেটে লাগালাম, কিন্তু এখানে জলটা কম দেব, একটু আস্তে আস্তে বড় হবে। আরও কিছু বালি আর পাতা পচা সার এর মাটি মিশিয়ে দিয়ে দেব। আনারসের এই পদ্ধতি
আমি অবলম্বন করে গত 3 বছর ধরে চাষ করেছিলাম, খুব ভালো ফলন পেয়েছিলাম দর্শক বন্ধু। হ্যাঁ, যদিও আমি ক্যারেটে লাগাইনি, এবার প্রথম ক্যারেটে লাগালাম। টবে লাগিয়েছিলাম, গ্রাউন্ডে লাগিয়েছিলাম। টবে তো ফল এসেছিল, কিন্তু গ্রাউন্ডে পচে গেছিলো, গ্রাউন্ডে হবে না। আর কিছু গাছের জল খুব বন্ধু, আবার কিছু কিছু গাছের জল শত্রু। হ্যাঁ, আনারস গাছের কিন্তু জল একদম শত্রু। যদিও জলে তাদের শিকড় বার করা হলো, তথাপি ওপর জল হলে কিন্তু টিকবে না, খুব সেনসিটিভ। তাই দর্শক বন্ধু, জল খুব কম দিয়ে এই আনারসটা চাষ করতে পারো। সব রকম ফল আমরা চাষ করব, কারণ আমাদের এই মাটিতে যখন আমরা আপেল, তারপরে আরও অন্যান্য ফল, বিভিন্ন বিদেশি আম চাষ করতে পারি, আনারস কেন করব না? সাহসটা রাখতে হবে, নিশ্চয়ই সাহস রাখলে আমরা জয়ী হব। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা মানেই হচ্ছে নতুন কিছু। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশনটা ফ্রেশ করে দেবে, যাতে সবার আগে এই উপকারী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। আজকে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, হবি অফ সুলেখা চ্যানেলের সাথে থেকো। টাটা।